আসসালামু আলাইকুম। আমাদের আশেপাশে অনেক গাছগুলো এরকম অযত্নে বড় হয়, তাই বলে আমরা যা করি তা কেটে ফেলে দেই। আসলে এটা কেটে ফেলে দেওয়া উচিত না, বরং এটাকে সংরক্ষণ করলে আমরা এটাকে নতুন একটা জাতে রূপান্তর করতে পারি। শুধু কি একটা জাত না, আমরা এখানে অনেকগুলো জাত সেট করতে পারি এবং অনেক ধরনের ফল নিতে পারি। এখানে এটা একটা জাম গাছ, এটা ন্যাচারালি বড় হয়েছে, আমরা এটাকে এখন কেটে ফেলে দিচ্ছি। এখন দেখুন, এই কাটা অংশের মধ্যে আমরা নতুন একটা জাত প্রতিস্থাপন করব। আমরা এর জন্য সায়ন নিয়েছি, একটা উন্নত ভ্যারাইটির। যেহেতু এটা জাম গাছ, এটা একটা থাই ভ্যারাইটির জাম, আমরা সেই জামটা এখানে সেট করব। তাহলে এই গাছটা থেকে আমরা ওই থাই ভ্যারাইটিটা পাবো। আমরা বাজার থেকে অনেক সময় কলম কিনি, সেগুলোতে আসলে এইভাবেই পাওয়া যায়, আর এইভাবেই করা হয় মূলত। তো দেখুন, কলম করার উপযুক্ত সময় কিন্তু মার্চ থেকে শুরু হয়। এই সময় আপনি যে কলমগুলো করবেন সেগুলো ম্যাক্সিমাম সাপোর্ট সাকসেস হবে। এখন আমরা দেখি, আমরা একটা সায়ন নিলাম বা ঢাল নিলাম, সেটাকে আমরা এখানে সেট করব। এটাকে আমরা কীভাবে রেডি করব, এটাকে ভি গ্রাফটিংও বলা হয়, তবে আমরা সাইড গ্রাফটিংটা করব কারণ এটা বেশি সাকসেস হয়। আমরা নিলাম, দেখুন কি অবস্থা এখন। এখানে আমরা এখান থেকে আরেকটা কাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের সায়ন রেডি। এখন আমরা জাস্ট সায়নটা এখানে সেট করে দেব। এখানে আমরা একটা জিনিস দেখবো, আমরা ক্যামব্রিয়াম লেয়ারটা দেখবো। ক্যামব্রিয়াম লেয়ারটা আমরা একটু দেখি, যে রাউন্ডের পরে যে অংশটা, চামড়ার ভিতরে যে অংশটা, সেটাই কিন্তু ক্যামব্রিয়াম লেয়ার। গাছ মূলত ক্যামব্রিয়াম লেয়ারের সাথে সংযুক্ত হবে। তো সেক্ষেত্রে আমরা এখন ক্যামব্রিয়াম লেয়ারের সাথে নিলাম। দেখুন এটা কত সুন্দর মসৃণভাবে চলে আসছে। এদিকে তাকে দেখুন, এ হলো কাঠ, তার উপরের নরম পিচ্ছিল যে পদার্থগুলো থাকে সেটাই ক্যামব্রিয়াম লেয়ার। সেটার সাথে আমরা এটাকে কানেক্টেড করে দেবো। অতএব আমরা এখানে এত বেশি রাখতে যাবো না, এটা আমাদের জন্য একটু ঝামেলা তৈরি করতে পারে। ব্যাস, এবার আমরা এটাকে সেট করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হচ্ছে। এখানে সবচাইতে বড় জিনিস যে এটা কোথায় সেট হবে। এটা সেট হবে যে কোনো একটা অংশে, একটা পাশের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলেই কিন্তু হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এটাকে গ্রাফটিং টেপ দিয়ে ফেঁসিয়ে দেওয়া, তাহলে গাছটা সংযুক্ত হয়ে যাবে সম্পূর্ণভাবে। আমরা গ্রাফটিং টেপ নিলাম এবং এটাকে ফেঁসিয়ে দিচ্ছি। এই সময় একটু খেয়াল রাখতে হবে যাতে এই সায়নটা যাতে লড়ে চড়ে না যায়। নড়ে চড়ে গেলে কিন্তু আপনার গ্রাফটিংটা সাকসেস হবে না। সেক্ষেত্রে আপনাকে একটু দেখতে হবে একদম ক্লিয়ারলি যাতে বসে যায়। হ্যাঁ, এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে ভিতরে যাতে কোনোভাবে বাতাস না থাকে, আর জয়েন্টের মাঝখানে যাতে কোনো ধরনের ফাঁপা না থাকে, তাহলে এটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। তা আমরা এটাকে একটু ভালোভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এর সাথে আমরা এই সায়নটাকে একটু ক্যাপ করে দিচ্ছি, যদিও এখানে আমরা ক্যাপ ব্যবহার করলে বেশি ভালো হতো। হ্যাঁ, আমরা ক্যাপই ব্যবহার করব। যারা নতুন তারা অবশ্যই অবশ্যই ক্যাপ ব্যবহার করবেন। হ্যাঁ। এরপর আমরা এটাকে একটু শক্ত করে অ্যাডজাস্ট করে দিলাম যাতে এখানে আর কোনো ধরনের বাতাস না থাকে। এখন আমরা এটাকে ক্যাপ করে দেব। আমরা ক্যাপ করবো এই জন্য যাতে এখান থেকে আর্দ্রতাটা শুকিয়ে না যায়, আর তাহলে গাছটা খুব দ্রুত এখানে তার কুড়ি ছাড়তে পারবে। এভাবে যে কোনো নর্মাল ফলে দিয়ে ক্যাপ করা যায়। ক্যাপ করে দিয়ে আমরা জাস্ট প্রোটেক্ট করার জন্য এটাকে একটা বেঁধে দিলাম। তাহলে হয়ে গেল একটা সাধারণ গাছ, অসাধারণ একটা গাছে। ইচ্ছে করলে আমরা এই গাছটা থেকে 5 থেকে 10 রকমের জাম নিতে পারবো। আপনারাও ট্রাই করেন, আর আপনাদের এই ফেলে দেওয়া গাছগুলোকে নষ্ট না করে সম্পদে কনভার্ট করুন। ধন্যবাদ। মাল্টিক্রাফটিং বিডির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।